কাছাকাছি গেছেন না? একদম ওপারটা ইন্ডিয়া, এই একটুখানি। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম 37 জন, সব ভ্রমণকারীরা একসাথে একটা বাস। তো আমাদের সাধুরিতা একটু একটু শর্ট করতেছে, যেহেতু ওই ওপার चले গেছে। बताते हैं और ये सब है कि यहाँ पर नहीं है, हाँ ऊपर जाइए। আর কি ও আরে কিছু আবার চলে আসছে। যাই দেখতে পাচ্ছি সব সাধুরা রান্না করছি আমরা, পাঠ কীর্তন হচ্ছে, এগুলো সব দেখছি। এবারে ভিডিওটা এসে বসে গেছে, তো বড় বড় ক্যামেরা লাগানো হচ্ছে উপরে। তো যাই হোক, হরিদাস ঠাকুরের জন্ম কারাগাছি, বুঝতে পারছেন? হরিদাস ঠাকুর যখন জন্মগ্রহণ করেছিলেন, তারপরে ওনার পিতামাতা দেওরাট হবিউল্লাহ কাজীর গৃহে প্রতিপালিত হয়। এগুলো আশেপাশে অন্য আমাদের হিন্দু সম্প্রদায় নাই, সব প্রতিবেশী ধর্মগুলো। তো হরিদাস ঠাকুর যখন একটু কিশোর ছেড়ে যৌবনের প্রারম্ভে তিনি, আমি জাস্ট কিছু বলেই শেষ করছি, যখন ওই ক্যারাগাছি থেকে তিনি তখন এসে বেনাপোল পাটবাড়িতে, এখন পাটবাড়ি হয়েছে, ওটা জঙ্গলে পরিপূর্ণ ছিল, জঙ্গল, বুঝতে পারছি, গহন জঙ্গল ছিল। ওখানে বসেই তিনি হরিনাম করছেন, জপ করছেন। ওখানে বসে একটা কোন রকম একটা নেংটি পরা, ওই ছোট্ট একটা কাপড় পরে ওই ওটা ওখানে তখন তো সুদর্শন, কারণ পূর্বলীলায় ব্রহ্মা স্বয়ং তো, বুঝতে পারছেন? এসে ওখানে বসেই হরিনাম জপ করছে। হরিনাম জপ করছে অন্য, তখন সাধু দর্শনে। এখন যদি গুরু মহারাজ আছে, চিন্তা করতে পারেন কি অবস্থা হবে। বাগেরহাটে এখন ওই স্টেডিয়াম না লাগে, যদি বাগেরহাটে গুরু মহারাজ আছে। কি বলছে, সিলেট গিয়েছিলাম, সিলেট সে জায়গা দিতে পারে না, মানুষকে কি পরিমাণে নামছে, শুধু দেখার তো এক পলক দেখার জন্য। মায়াপুরে ওই ঠিক একই অবস্থা গুরু মহারাজ। তো এখন আমার আচার্য হরিদাস ঠাকুর উনি যখন বসে ওখানে হরিনাম করছেন, প্রতিদিন কিছু সাধু মহাত্মাগণ লোক ওখানে যেতেন। এটা একটা ইচ্ছা হলো, ওই যে অহংকার। ইচ্ছা হলো কার? রামচন্দ্র খান, রামচন্দ্র ওখানকার জমিদার ছিল। আরে আমি এত বড় জমিদার এখানে, আর আমার কাছে কেউ আসে না, আর ওই নেংটি পরা সাধু ওই বনে বসে শুধু মালা টিপছে, হরে কৃষ্ণ করছে, আর সেখানে লোকজন যে তার চরণ গুলা নিচ্ছে। এই ঈর্ষা হলো, না কি করে সাধুদের পরাস্ত করার দুটি পন্থা আছে, কি মনে রাখবে, এই দুটি যথেষ্ট। এই জন্য এর থেকে খুব সাবধান থেকে, কামিনী আর কাঞ্চন, বুঝতে পারছেন? খুব সাবধান থাকতে হবে। এখন তখনকার সময় জমিদারদের কিছু সেবিকা হিসেবে থাকতো, বারমণিতা, বুঝতে পেরেছেন? অত্যন্ত সুশ্রীমতী, লোকেরা নাম, লোকেরা কি নির্দিষ্ট করে, লোকেরা বলছে প্রভু জমিদারকে রামচন্দ্র খানকে বলছে, আর কি বলেন ওই নিমকি করা সাধু ভাবো। এখানে প্রমাণ, কৃষ্ণ ভক্ত চিনিতে না, আরে দেবের সকল দেবতারাও চিনতে পারে না। তার প্রমাণ, কয়েদু মায়ের গর্ভে কে ছিল? প্রহ্লাদ মহারাজ। দেবরাজ ইন্দ্র চিনতে পারছে? ধরে নিয়ে যাচ্ছে, মেরে দিবে। কিন্তু নারদ মুনি বুঝছে এই গর্ভে কে আছে, নিয়ে আশ্রমে রেখে দিয়েছে। আশ্রমে নিত্য ভাগবত প্রসাদ দিতে। তখন প্রহ্লাদ মহারাজ গর্ভে 7 মাস। এই জন্য মায়েদের যখন মায়ের সন্তান সম্ভব হয় 7 মাস হয়, ওই সময় অনেক কিছু পালন রয়েছে, আমরা শাস্ত্র থেকে পাই। দশবিধ সংস্কার জানে না, এখন জানে না। এই সাধু বাবা উনি তো এগুলো কিছু কাজ, ভক্তদের মাঙ্গলিক কাজ করে দেন। দশবিধ সংস্কার আছে, দশবিধ একদম ওই গর্ভাধান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত। তো লোকেরা বলছে কোনো চিন্তা করতে হবে না, এটা আমার সিম্পল, এর কাছে সিম্পল ব্যাপার। আমার যে মোহিনী রূপ আর আমার যে অঙ্গ কলা ছলা কলা, দেখে এ সাধু যথারীতি এইরকম সুসজ্জিতা হয়ে, মণিমাণিক্য দ্বারা সমস্ত অলঙ্কারে ভূষিতা হয়ে, সুসজ্জিত হয়ে ওই নিশ্চিতে প্রবেশ করছে ওই বনের ভিতরে, যে তার অঙ্গ ছলা কলা এটার দ্বারা তাকে মোহিত করার চেষ্টা করছে। নামাচার্য হরিদাস খান,
হরিদাস ঠাকুর বসে আছে, অধিক রাত্র হয়ে যাচ্ছে, তার কৌশলটা সবগুলো অ্যাপ্লাই করা হয়ে গেছে, ফেল। হ্যাঁ, তখন দেখছে পূর্ব দিগন্তে সূর্য উঠতে যাচ্ছে, যখন সূর্য উঠতে যাচ্ছে এসে দেখে আরে ধরা পড়ে যাবে। হ্যাঁ, ওই রাত থাকতে একদম রাত 4টায় আবার পালায় চলে আসছে গৃহে। হরিদাস ঠাকুর বলছে চিন্তা করুন, সাধু হচ্ছে এই, হ্যাঁ সাধু হচ্ছে এই। প্রভুপাদ চিন্তা করেন হিপ্পিদের ভিতরে মদ মাংস নারী তাদের নিত্য সঙ্গী ছিল। প্রভুপাদ যখন আমেরিকাতে যে পৌঁছালেন তখন এইরকম মঙ্গলারতি করতে যাবেন, প্রভুপাদ দোতলায় থাকতেন, দেখেন নিচে সিঁড়ির উপরে সব পড়িয়া আছে, ছেলে মেয়েদের একসঙ্গে একে অপরের উপরে পড়িয়া আছে। এরকম প্রভুপাদ ওদের ডিঙায় ডিঙায় চলে যেতেন মঙ্গলারতিতে, ওরা তো মদ খেয়ে ঝুড়ে আছে। প্রভুপাদ চিন্তা করেন সাধু কেমন, কিন্তু তাদের কোনোদিন কটাক্ষ করে না প্রভুপাদ, তাদেরকে কোনো সময় তাদের এই এখানে আছো কেন, এই যে যাও এখান থেকে চলে যাও, আজ তাদের ভিতর কৃষ্ণ ভাবনা প্রচার করেছে। হরিদাস ঠাকুর কি করলেন, লোককে বলছেন মা সমাধানটা কি দেখেন, হ্যাঁ তুমি কালকেও এসো, ভাবতে পারেন এর থেকে কি শিক্ষা গ্রহণ করতে হবে। বলছে তুমি কালকেও এসো, কালকে যথারীতি আবার চলে এসেছে, কারণ যথারীতি ওই নিশীতে এসে তার সাধু বলেছে আর অঙ্গ চলা কলা এটা তারা বইতে। হ্যাঁ বলছে তুমি কি চাও, বলছে আমার মনোবিলাস পূর্ণ করো। হ্যাঁ বলছে ঠিক আছে, আমার একটা ব্রত আছে, হ্যাঁ প্রতিদিন 3 লক্ষ জপ শেষে তারপর তুমি বসো। আর ওই দেখেন হরিনাম শ্রবণ করছে শুদ্ধ বৈষ্ণব মুখে, আর চিত্তর দর্পণ মার্জন আয়নার পরে যতগুলো ময়লা যা ছিল সব একদম সার দিয়ে পরিষ্কার। আবার তৃতীয় রজনীতে ওই অবস্থা, সূর্য উঠে যাচ্ছে দেখে আবার পালাইছে, বলছে না না আগামীকাল এসো, আগামী যথারীতি যখন আগামীকাল আবার এসেছে ঠিক ওই নিশ্চিত অধিক রাত্র, তখন আর স্থির থাকতে পারে না, কারণ যতক্ষণ পর্যন্ত হৃদয়ে তুলিমালা এগুলো ছিল ও পারে নাই, যখন নির্মল হয়ে গেছে আর স্থির থাকতে পারে না, ও সাধু চরণ যেয়ে পড়ছে। তদ্বৃত্তি প্রণিপাতেন পরিপোষণেন সেবায়। হ্যাঁ তখন হে ঠাকুর তুমি আমাকে করুণা করো, করুণা করো। তখন কি করলেন হরিদাস ঠাকুর, দেখছেন যে তুলসীটা সামনে ছিল, সেই তুলসীর সামনে আর নয়ন জলে অভিষিক্ত হচ্ছে। কি করছে জানেন লক্ষ্য এরা, যারা পুরী ধামে যাবেন দেখবেন যেখানে হরিদাসের সমাধি রয়েছে ওখানে একটি বড় ছবি আছে, এখানেও ছিল, ওটা এখন তো উঠাই দিয়েছে, ছবি আছে দেখবেন। লক্ষ্য এরা পড়ে সাষ্টাঙ্গে পড়েছে ওনার চরণে, পড়ে কি করছে জানেন, হ্যাঁ সমস্ত অলংকার গুলো খুলে খুলে হরিদাস ঠাকুরের চরণে ফেলছে, সমস্ত অলংকার গুলো খুলে খুলে হরিদাস ঠাকুরের নয়ন জল অভিষিক্ত হচ্ছে। বলছে এ ঠাকুর কি হবে, আবার এগুলো দিয়ে কি কাজে লাগবে, আপনি আমাকে করুণা করুন। আর কি করেছে জানেন, মায়েদের এই সৌন্দর্যের প্রতীক কি, মায়েদের এত সুশ্রীবতী বা এত সৌন্দর্যের প্রতীক কি, চুল। চুল হ্যাঁ চুল যদি না থাকে কি অবস্থা হবে, কেমন দেখা যাবে। লোকরা কি করছে, চুলগুলো টেনে টেনে ছিঁড়ে হরিদাস ওই চরণে ফেলছে। হে প্রভু, আমার এই রূপ যৌবন, এই ধন, এই সম্পদ, এই অলংকার, এগুলো আমার কি সেবায় লাগবে, হে ঠাকুর চরণে ফেলছে, এটা আমার কি কাজে লাগবে, হে ঠাকুর তুমি আমাকে করুণা করো। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব মধুর বৃন্দাবন। রঘুনাথ ছুড়ে ছুড়ে ফেলছে লক্ষ্য হেরা, দেখলেন যে মা, যখন হরিদাস ঠাকুর দেখলেন কৃষ্ণের করুণা, বললেন ঠিক আছে মা তুমি বসো এখানে। এই তুলসী ভক্তির অধিষ্ঠাত্রী দেবী তুলসী দেবী এর সামনে বসে, এই যে এই মালিকাতেই তুমি এখানে বসে লক্ষ নাম জপ করো, 3 লক্ষ না 4 লক্ষ নাম। আর লক্ষ্য হেরা নয় জলে অভিষিক্ত হচ্ছে, সমস্ত অলংকার তার শক্ত ছুঁড়ে ফেলে দিয়েছে। আর হরিদাস ঠাকুর একদম সূর্য ওঠার আগে ওখান থেকে কেটে পড়েছে। সাধুদের ভয় কিসে জানেন, রিয়েল সাধুদের একমাত্র প্রতিষ্ঠা, সুন্দর সুন্দর লীলা আছে প্রতিষ্ঠার উপরে, বুঝতে পারছেন, প্রতিষ্ঠা। হরিদাস ঠাকুর ওইখান থেকে বেরিয়ে পড়লেন,
আর লোক করে ওখানে বসে নয়নজল অভিষিক্ত করছেন, কারণ গুরু রূপে সমর্পণ করলেন তো তার চরণে। ওই তুলসী দেবীর সামনে রেখে ওখানে বসে লোক জপ করছে। অধিক বেলা যখন হয়েছে, একটু বেলা, অন্য লোকের আসা শুরু করেছে। আর চারিদিকে দেখবেন এই সংবাদ, শুভ সংবাদ খুব দ্রুত চলে যায়, অশুভও যায়, শুভ সংবাদ খুব দ্রুত। যেমন কার গিয়েছিল মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরীপাত ক্ষীর চুরি করে, গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে, এই সংবাদ মাধবেন্দ্রপুরীপাত তো পালায় ওখান থেকে চলে যাচ্ছে পুরীর দিকে। পুরীতে যাইয়ে তার আগে শুনতেছে যে মাধবেন্দ্রপুরীপাতের মহিমা। ভাবুন, এমনই মহাপ্রভুর করুণা হলো গিয়া। লক্ষ্য এরা ওখানে বসে নয়নজল অভিষিক্ত আচার হরিনাম করছে। দেখছি লোকেরা আসছে, এসে দেখছে আরে চারিদিকে এটা একদম রটে গেছে। আরে এত বড় বারবনিতা, এত বড় বেশ্যা ছিল, সে নাকি মহান বৈষ্ণব হয়ে গেছে, চল দেখে আস। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিতে যাই, ঈশ্বর শিক্ষা ধরা পড়লো, দেখে না সারা মানে করুণা বিভাগের লোক দেখতে ছুটেছে, তাই না? ছুটেছে, চিন্তা করে না প্রকৃত ভাবে কেন সাধু দর্শনে কেন আসবে? সাধু দর্শন। আর এসে দেখে হরিদাস ঠাকুর নাই, লক্ষ্য করে ওখানে নয়নজল অভিষিক্ত হচ্ছে। আর কখনো কখনো সেই মানে অষ্টসাত্ত্বিক ভাবে বিভাবিত হচ্ছে। আর হরিদাস ঠাকুর ওখান থেকে কি করলেন? হরিদাস ঠাকুর আরে ওই রাতের অন্ধকারে পালিয়ে চলে গেল। পালিয়ে যেয়ে কোথায় গেছিলেন জানেন? সব যখন পালায়, এখন তো ইন্ডিয়ার ভিতর পড়েছে। কোথায়? হরিদাসপুর। আমি এটা কোনো গ্রন্থে পাবেন না, হরিদাসপুরে। তো হরিদাসপুরের ওখানে দেখবেন একটা নদী আছে, এখন তো ব্রিজ হয়ে গেছে, ভ্যালি ব্রিজ করে দিয়েছে স্টিলের সরকার থেকে। তো হরিদাস ঠাকুর যখন ওই নদীর এপারে সকালে বেরিয়েছে, তো সকাল ওই ভোরে বেরিয়েছে, একদম প্রত্যুষে হাঁটতে এখন দেখে না অনেকক্ষণ হেঁটে যে পৌঁছাই গেছে ওখানে নদীর ঘাটে। তো মাঝি কোনো অবস্থাতে নৌকায় পার করছে, কারণ ওনার কোপার্তক শূন্য, একটা কড়িও নাই, তো মাঝি কড়ি ছাড়া টাকা ছাড়া পার করবে, পার করছে না। হরিদাস ঠাকুর ওখানে বসে জলে অভিষিক্ত আছে আর হরিনাম করে যাচ্ছে। এইভাবে করতে করতে গধূলির সময় কাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা। মাঝি দেখছে আরে সারাটা দিন বসে এই সাধু বাবা অভুক্ত অবস্থায় থেকে এখানে হরিনাম করছে, কারণ তার হৃদয় তো ভগবান বাস করছে। ভগবান ওই মাঝির হৃদয় বিগলিত হচ্ছে।